হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা আপলোড করব, কিন্তু এডিট করা হয়ে ওঠেনি। আজ অবশেষে শেয়ার করছি। আমাদের পরিবারের খুব সুন্দর একটা দিন, আমার দিদির জন্মদিন। তো দেখো, যেহেতু জন্মদিন তাই আমি এখানে কেক বানানো শুরু করে দিয়েছিলাম। জন্মদিনের আগের দিনই আমি কেক বানিয়ে একদম ডেকোরেশন কমপ্লিট করে রাখি, কারণ দিদির জন্মদিনের দিন আমার আরো অনেক কাজ থাকে, অনেক রকম রান্না বান্না থাকে। তো ওগুলো করে জানি কেকে সময় দিতে পারবো না, ওই জন্য আগের দিনই কেকটা কমপ্লিট করে রাখি। এবার একদম দুটো ইউনিক কেক বানানোর চেষ্টা করেছি দিদির জন্মদিনে। তো দেখো, আমার এখানে ফাইনালি সবকটা কেকেরই ক্রিম দিয়ে কোটিং করা হয়ে গেছে। তো কেকগুলো বানানোর পর এরকম ফ্রিজ ভর্তি কেক দেখতে আমার যে কি ভালো লাগছিল, কারণ এটা কিন্তু আমার একটা স্বপ্ন যে আমি কেকের বিজনেস করবো আর এরকম ফ্রিজ ভর্তি কেক থাকবে। তো এখন তো বাচ্চা নিয়ে ওটা সম্ভব হচ্ছে না কেকের বিজনেস করার, তবে বাড়ির সবার জন্মদিনে নিজের শখগুলো পূরণ করে নিই নতুন নতুন কেক বানিয়ে। তো দেখো, কেক বানিয়ে নাম টাম লেখাও কিন্তু একদম কমপ্লিট, আমি পুরো কমপ্লিট করে রেখেছি কেকগুলোকে। দিদির জন্মদিনটা আগের বার পড়েছিল দুর্গাপুজোর সময়, তাই কেক বানিয়ে আমরা গেছিলাম ঠাকুর দেখতে রাতের বেলা। এটা ছিল পঞ্চমীর দিন। আমার ভিডিওটা যারা যারা দেখছো তারা কে কে এই প্রতিমাটা দর্শন করেছিলে কমেন্ট করে জানিও। প্রতিমা দর্শন করার পর আমার মেয়ে, দিদির ছেলে প্যান্ডেলের পাশের মেলায় গাড়ি চাপছিল। এরপর আমরা সবাই আরো বেশ কিছু প্রতিমা দর্শন করে চলে এসেছিলাম বাড়িতে এসেই আবার তাড়াতাড়ি আমি কেকের ডেকোরেশন কমপ্লিট করছিলাম, আর জিজু রুম ডেকোরেশন কমপ্লিট করছিল। আমরা খুব তাড়াহুড়োতে করছিলাম, কারণ আমরা এটা প্রত্যেকবার চেষ্টা করি 12টার সময়ই উইশ করার, কেক কাটার, কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার জন্য ওই দিন 12টার থেকে অনেক বেশি বেজে গেছিল, তাই খুব তাড়াহুড়ো করে সবকিছু করা হয়েছিল। এই যে আমাদের বার্থডে গার্ল, সে কিন্তু সেদিন খুব খুশি ছিল, খুব মজা করছিল। তারপর চললো অনেক ফটোশুট, কেক কাটা, অনেক হাসি আর অনেক মজার আনন্দের মুহূর্ত। তো দেখো, বার্থডে গান, দিদির নাচ, সবকিছুতে একদম বার্থডে পার্টি জমে উঠেছিল। যার জন্য এত কিছু করা, সেরকম খুশি থাকলে কত ভালো লাগে বলো তো। এরপর দেখো, ও কিন্তু এরকম ইউনিক কেক দেখে একদম অবাক হয়ে গেছিল। এরকম ইউনিক স্টাইলে ক্যান্ডেল নিভিয়ে ও কিন্তু বেশ মজা পেয়েছে। Happy birthday to you. Happy birthday to you. এরপর দেখো কেমন মজা করছিল। ফার্স্ট কেকটা কে খাবে, কে খাবে, তুমি 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 না তুমি, এভাবে মজা করছিল। তারপর ফাইনালি আমাকেই দিল। এরপর আমরাও সবাই দিদিকে খাইয়ে দিলাম কেক। আর দেখো, মা একটু জিজুকে কেক খাইয়ে দিয়েছে বলে বলছে ওর জন্মদিন।
যে ওকে কেক খাওয়াচ্ছে, মানে ওর জন্মদিন বলে সবাইকে শুধু ওকেই কেক খাওয়াতে হবে, আর কাউকে খাওয়ানো যাবে না। এরপর দেখো সব গিফট গুলো খুলছিল, আর মুখে কেমন হাসি দেখো। এরকম বার্থডে গিফট খুলতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে। রাতের বেলাতেই সব গিফট দিয়ে দিয়েছিলাম ওকে। আর এই গিফট গুলোর মধ্যে জামাও ছিল, এই বার্থডের দিন যাতে বার্থডে তে পাওয়া নতুন নতুন জামা পরতে পারে, তাই রাতেই ওকে সব গিফট দিয়ে দিয়েছিলাম। ও দেখো এখানে সব গিফট গুলো খুলছিল আর ভীষণ খুশি হচ্ছিল। ও আমি দুজনেই খুব চা খেতে ভালোবাসি, তাই এর মধ্যে ছিল একটা অনেক বড় কাপ। দেখো সেটা দেখে সবাই যা হাসাহাসি করছিল। তবে এটা দেখতে বড় হলেও এটার মধ্যে চা কিন্তু অল্পই ধরে। আগেরবার চায়ের কাপের কেক দিয়েছিলাম না, এবার চা না। দেখতে এরকম বেশ ভালো জিনিসটা, কম চা ধরবে কিন্তু দেখতে বিশাল বড়। থ্যাংক ইউ, কত বড় কাপ। এই ছিল ওর বার্থডেতে পাওয়া সমস্ত গিফট। এত গিফট পেয়ে ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল। এরপর সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর কফি। আর তারপর লাঞ্চের জন্য এই যে সাজানো চলছে। এই মাটির থালাটা আমি নিজে হাতে ওর জন্য এঁকেছিলাম। পুরো থালাটা কমপ্লিট হওয়ার পর আর এইভাবে সাজানোর পর এত সুন্দর লাগছিল দেখতে, নিজের কাছে সত্যি ভীষণ ভালো লাগছিল। প্রথমবার নতুন কিছু ট্রাই করলে বোধ হয় এরকমই আনন্দ হয়। এরপর লাঞ্চ মেনুতে বানিয়েছিলাম ভাত, 5 রকম ভাজা। এই ভাজার মধ্যে ছিল আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাশরুম ভাজা আর ইলিশ মাছ ভাজা। আরও বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটলের দোরমা, ভাপা ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, পেঁপের প্লাস্টিক চাটনি, পাঁপড়, আর ছিল 5 রকম মিষ্টি, রসমালাই আর জল। তো এই ছিল দিদির বার্থডের দুপুরের মেনু। সবটা নিজের হাতে রান্না করতে পেরে ভীষণ ভালো লাগছিল। এরপর দিদিও দেখো সব রান্নাগুলো দেখে কত খুশি। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর ওর জন্য সন্ধ্যেবেলা বানিয়েছিলাম কোল্ড কফি আর চিকেন পকোড়া। এরপর ফাইনাল রাতের কেক কাটার জন্য টেবিল সাজানো হচ্ছিল। এই ছিল নেক্সট কেকটার ফাইনাল লুক। তোমাদের কাছে কোন কেকটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। এরপর দেখো দিদি আর দিদির ছেলে একসাথে কেক কাটছিল। তো এভাবেই কেক কাটা, কেক খাওয়া, ফটো তোলা, বার্থডে সং সবকিছু নিয়ে একটা সুন্দর দিন কাটলো। এই দিনটার প্রিপারেশন আমি কিন্তু ওর বার্থডের প্রায় 2 মাস আগ থেকে নিতে থাকি যে এবার নতুন কি করব। তো এই ছিল আমাদের ছোট্ট করে দিদির জন্মদিন উদযাপনের বিশেষ কিছু মুহূর্ত, যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরো ফ্যামিলি ব্লগ দেখতে। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।